আমরা এখন পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি রুমের তোর ফার্স্ট টাইম কোনো ঘুরতে যাচ্ছি, আজকে খুব মজা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোনো মিনি ব্লগ না, আজকে তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ চলেছি আমরা ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছে এখন বলছি না, আগে ভিডিওটা দেখো তারপরে তোমাদেরকে বলবো। আর এখন বাজে 5:30 আর আমরা এখন যাচ্ছি ব্রাশ করতে। আর দেখো বাইরে দেখো কত অন্ধকার, 5:30 বাজে, তাই অন্ধকারটা দেখো অন্ধকার। আর আমার মা গেছে এখন ব্রাশ করতে, আর আমি ব্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি, আমরা যাবো স্টেশনে। আর আমার মা ওই যে সামনে সকাল সকালে উঠে ঝামেলা করে দিচ্ছে আমার সাথে, রোদ ওঠেনি, জামা কাপড় কেচেছি, তাই আমার সাথে এখন ঝামেলা করে আমার মুখটাই গাঢ় করে দিয়েছে আর বক বক করছে, তাই আমার সাথে রেগে একা একা যাচ্ছে, কোনো কথা বলছে না আমার সাথে। তো চলো আমরা যাই স্টেশনে। হ্যাঁ হ্যাঁ, লিপস্টিক নিয়েছি মনে, ভুলে গেছি। আর কেন, একটা তো নিয়েছি, নাহলে লিপস্টিক ছাড়াই ঘুরবো। তো গাইস এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, ওঠো ওঠো। এখন আমরা চায়ের দোকানে চলে এসেছি। হ্যাঁ কি খাই বলো তো? এইটা খাবো, এইটা। এদিকে আমি চা নিয়ে নিয়েছি, একটা বিস্কুট। না গাইস, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও করতে পারছি না, অনেকগুলো ক্লিপ নিতে পারিনি, অনেক কিছু অ্যাপ ছিল সেগুলো ডিলিট করে এখন ভিডিও বানাচ্ছি। কুত্তা মাথা কথা হাসছেও, সেটাও ভিডিও করতে আসছে সামনে, তো কি করবো ভিডিও করে। তো আমি আছি এখন কলকাতা স্টেশনে, বাসা থেকে ভিডিও করতে পারিনি একটাই কারণ ট্রেনে অনেক ভিড় ছিল, আর তখন ছিল অফিস টাইম, অবভিয়াসলি ভিড় হবেই। এখন ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা থেকে, এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর মা বসে আছে সিটে, আমি একটু এসেছি বাইরে ভিডিও করার জন্য। ফার্স্ট টাইম কোনো ঘুরতে যাচ্ছি, আজকে খুব মজা হচ্ছে। কোনো কোথাও আমার মা কোথাও নিয়ে যায়নি, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি কোথাও ঘুরতে। আর এখানে একটা আয়না, যেটা দেখলে আমার শুধু পোজ দিতে ইচ্ছা করে। গেটের সামনে প্রচুর হাওয়া দিচ্ছিল, তাই আমি সিটে এসে বসে যাই। ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তখন এই কফিটা নিয়ে নিয়েছিলাম, আমি খেয়ে মাকে দিয়ে দিয়েছিলাম। কফিটা কিন্তু খুব ভালো খেতে ছিল। বাড়ি থেকে কিন্তু শসা তারপরে মুড়ি টুড়ি নিয়ে যাওয়া হয়েছিল। মায়ের তো শসা টমেটো দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না, তাই খাইনি মা। ট্রেনের মধ্যে খেতে খেতে 3-4 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এখন লেগে গেছি রামপুর ঘাট, ঠিক আছে। চা খাবে? আমার মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চা খাচ্ছে, আর আমিও চা খাচ্ছি এদিকে। চা খেয়ে তারপর দেখা হবে। কেমন লাগছে? ভালো লাগছে। আগে কখনো এসছো? না, আগে প্রথমবার এসছিলাম, ভালো লাগছে। ছোটো থেকে লেগে গেছি, আমরা এসেছি তারাপীঠে, এখন যাবো রুমে, চান টান করে তারপরে যাবো পুজো দিতে। আমি আর আমার মা বেরিয়ে পড়ি চান করে মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনটা দেখো প্রচুর ভিড়। মানে এই পুকুরের জল নাকি কোনোদিন শুকায় না, মেশিন লাগানো আছে, তবু নাকি জল শুকায় না। এই ডালাটা এত ভারী যে আমি বসে বসে যাচ্ছি, প্রচুর ভারী। আমরা এখন পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি রুমের তোর, গিয়ে কিছু খাবো। যদি আমার মা কতদিন গালে তুলে খাওয়ানি, আজকে খাওয়াচ্ছে। কাঁচা লঙ্কা হবে দাদা? সবজি আছে না। কালকে রাত্রে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, ভিডিও করতে পারিনি। আর এখন 4টে বাজে, এখন আমরা বেরোচ্ছি আরতি দেখার জন্য, দেখতে পাই কিনা তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ভিড় আছে এখন। জয় মা, জয় মা।
রুমে চলে এসেছি। আর কি কি কিনেছি, এই বুনুর জন্য একটা পুতুল, আর এখানে ত্রিশূল আছে, ঠাকুরের জিনিসপত্র আছে, ঠাকুরের পিকচার আছে, ত্রিশূল আছে, আর চরণ ধুলি আছে, হাতের বালা আছে। এইগুলোই কেনাকাটি করেছে। আর আমার জন্য কিছু নিই, এখানে প্রচুর দাম, তাই নিই। আমার দু মাইঝির জন্য কিছু নেই। আমার মাও কিছু নেয়নি, আমিও কিছু নিই। তো দুপুরের খাবারটা আমরা খেতে বসে গেছি। এবার আমাদের চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার করে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।